কাকদ্বীপের দিকে নজর রাখবো। কাকদ্বীপের পাথর প্রতিমায় নদী বাঁধে ধসে বিপত্তি, কোটালের জলে ভাসছে কৃষি জমি। পাথর প্রতিমায় নোনা জল ঢুকে বিপত্তি, প্রায় 50 বিঘা চাষের জমিতে নোনা জল ঢুকে গিয়েছে, আর যে কারণেই চিন্তায় রয়েছেন কৃষকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, সামনেই তো বর্ষা, তো এই যে নদী বাঁধে ধস নামলো, যদি মেরামত করা সম্ভব না হয় তাহলে তো আরো বিপদ বাড়বে সেখানে। হ্যাঁ, একেবারেই। দেখো, গ্রামের মানুষদের কিন্তু সেই আশঙ্কাটাই কিন্তু গ্রামের মানুষরা করছেন। গতকাল অমাবস্যার কোটাল ছিল এবং সেই কোটালের জেরে যেভাবে জল বেড়েছিল তাতে করে যে গোবদিয়া নদী এবং সেই নদী যে দুর্গাছুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামদেব নগর এলাকায় যে নদী বাঁধ রয়েছে, সেখানে যে সুইলিশ রয়েছে, সেই সুইলিশের পাশে হঠাৎ করে একটা বড় গর্ত তৈরি হয়ে যায় এবং সেই গর্ত তৈরি হয়ে যাওয়ার পর হুড়মুড়িয়ে কিন্তু নদীর জল ঢুকতে থাকে এবং সেই জল এত পরিমাণে জল ঢোকে, প্রায় 50 বিঘেরও বেশি জমি কিন্তু একেবারে প্লাবিত হয়ে গিয়েছে বললেই চলে। ইতিমধ্যে কিন্তু সেখানের স্থানীয় বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কিন্তু জানানো হয়েছে বিষয়টি নিয়ে। যে গ্রামবাসীরা যেটা মনে করছেন যে এইভাবে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বর্ষাকাল, আরো বড় কোটাল রয়েছে, তাতে করে কিন্তু এই বাঁধ মেরামতি না করতে পারলে তাহলে কিন্তু বড় বিপর্যয় নেমে আসবে গোটা গ্রামে। হ্যাঁ, দেখো, প্রশাসন বিষয়টা কি হয়েছে সেইটা কিন্তু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু এলাকায় কোনো প্রশাসনিক আধিকারিক যায়নি বলে আমাদের কাছে খবর রয়েছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। জায়গাতে জল ঢুকে গেছে, সুইচের অবস্থাটা খুব খারাপ এবং প্রায় 1 কিলোমিটার বেশি নদী বাউন্ডারি খুব নিচু। এই বাউন্ডারিতে না মাঠে দিলে সামনের কোটালে এলাকা ভেসে যাবে, এরকম একটা অবস্থানের জায়গায় আছে। আমি যাতে অনুরোধ করবো যাতে নদী বাউন্ডারি মাটি দেওয়া হয় এবং 2-3টে ভোগা এবং সুইচ মেরামত করা হয়, তার জন্য আমি ইরিগেশনকেও বলেছি। শুরুতেই নজর রাখতে হচ্ছে মইপিঠের দিকে, কারণ মইপিঠে আক্রান্ত পুলিশ। মুদির দোকানে মদ বিক্রি ঘিরে উত্তেজনা, আর মদ বিক্রির প্রতিবাদে দোকানে ভাঙচুর চালানো হয়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দোকানে ভাঙচুর, স্থানীয় মহিলাদের। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভ, অভিযুক্তকে উদ্ধার করতে গেলে পুলিশকে ঘেরাও। পুলিশের থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এখানে বর্তমানে প্রশাসনের তরফ থেকে গ্রেফতার করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, একটু জানতে চাইবো তোমার থেকে যে ঠিক কি ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে, পুলিশের উপর হামলা কারা চালালো, তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে? দেখো, এই মুহূর্তে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে যারা হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন এবং এই ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে থেকে হয়েছে। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই বিশ্বজিৎ সাউ, যিনি অভিযুক্ত, তার দোকানে এই মুদির দোকান চলতো এবং সেই মুদির দোকানের পিছনেই এই মদের কারবার তিনি চালাচ্ছিলেন এবং গ্রামের মহিলাদের যেটা স্পষ্ট অভিযোগ, এই মুদির দোকান থেকেই ছাত্ররা পর্যন্ত সেখান থেকে মদ কিনে খেত এবং এখান থেকে মদ খেয়ে গিয়ে বাড়িতে মহিলাদের ওপর অত্যাচার করতো এবং এই নিয়ে গ্রামের মহিলারা ওই দোকানদারকে সাবধান করেছিলেন, কিন্তু দিনের পর দিন এইভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে গ্রামের মহিলারা অভিযোগ করেছেন। অবশেষে গ্রামের মহিলারা একত্রিত হয়ে শনির মোড়, যে মইপিঠ কোস্টাল থানার যে এলাকা, সেখানে গিয়ে তারা ভাঙচুর চালালো এবং অভিযুক্তকে বেধড়ক মারধর করা শুরু করে। খবর পেয়ে মইপিঠ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, বচসা এবং রীতিমতো পুলিশকে চিল চড় মারতেও দেখা যায়। কোনো ক্রমে পুলিশ সেখান থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া মইপিঠ কোস্টাল থানায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং এই পুলিশের উপর আক্রমণের ঘটনায় যে ঘটনা সেটা একটা ইনসিডেন্ট বলেই পুলিশ জানিয়েছে। পুলিশের উপরে আক্রমণের কোনো মামলা তারা এখনো পর্যন্ত রুজু করেনি, তবে যারা পুলিশের উপরে এই আক্রমণ করেছে সেই ভিডিও ফুটেজ তারা সংগ্রহ করেছে। বেশ, ধন্যবাদ অর্পণ। মদ বিক্রির প্রতিবাদে দোকানে ভাঙচুর চালান স্থানীয় মহিলারা, আর পুলিশ যখন খবর পেয়ে অভিযুক্তকে ধরতে যায় সেই সময় রীতিমতো বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয়রাই।
পাটুলিতে বৃদ্ধা করে গ্রেফতার ছেলে। প্রথমে মাকে খুন করে গা ঢাকা ছেলের, পরে পাটুলি থানায় আত্মসমর্পণ অভিযুক্তর। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই মাকে খুন, অপরাধ কবুল বৃদ্ধার ছেলের। খুনের পর তথ্য প্রমাণে লোপাটে আগুন ফ্ল্যাটে, আর মাকে খুনের পর গা ঢাকা দেয় অভিযুক্ত। আসি পরবর্তী খবরে। সিবিআই পরিচয়ে লুট সোনা, খাস কলকাতার পোস্তায় ভুয়ো সিবিআই টিম। দিন কয়েক আগে সিআইএসএফ অফিসার সেজে লুটপাট, গয়নার দোকানে তল্লাশি নামে সাফ হয়ে গেল সোনা। 28 মার্চ কটন স্ট্রিটে ভুয়ো সিবিআই টিমের হানা, সোনার চেন হাতিয়ে চম্পট 3 জন। সিবিআই পরিচয়ে দোকানে 3 জন আসেন এবং পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে। 3 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিজেদের সিবিআই অফিসার দাবি করে এক সোনার দোকানের কর্মচারীকে তল্লাশির নামে তার কাছ থেকে প্রায় 400 গ্রাম ওজনের সোনার গয়না লুট করে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই পোস্তা থানাতে অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় কটন স্ট্রিট থেকেই সোনার দোকানের কর্মচারীকে তল্লাশির নামে তার কাছে থাকা 54টি সোনার চেন, যেটা পালিশের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এখানে একটি সোনার দোকানে, সেই সোনার দোকান থেকে বেরোনোর পর 3 জন তার কাছে আসে এবং নিজেদেরকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং তল্লাশির নামে সে সমস্ত চেন নিয়ে চম্পট দিয়েছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। নদিয়ার কালীগঞ্জে বিধানসভায় উপনির্বাচনের তোড়জোড়। 1 ফেব্রুয়ারি হৃদরোগে মৃত্যু হয় কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিনের মেয়েদের। বিধায়ক শূন্য কালীগঞ্জে, তাই ফের ভোট। আর উপনির্বাচনের আগে কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যদিও এখনো ঘোষণা হয়নি উপনির্বাচনের দিন। 28 মার্চ কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। 8 এপ্রিল থেকে শুরু হবে তালিকা সংশোধনের কাজ, আর নয়া তালিকা প্রকাশ করতে হবে 5 মেতে 26 বিধানসভা ভোটের আগে, তাই কালীগঞ্জে ভোটের প্রস্তুতি। প্রতিদিনই আমরা প্রস্তুত আছি যে কোনো লড়াইয়ের জন্য। নির্বাচনী সংগ্রামও হলো এইরকম একটি রাজনৈতিক সংগ্রাম, ফলে সেই সংগ্রাম কাল হোক পরশু হোক এটা বামপন্থীদের কাছে ম্যাটার করে না। যে কোনো সংগ্রামের জন্যই আমরা প্রস্তুত আছি। নির্বাচন আসবে যাবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যেদিন নির্বাচন ঘোষণা হোক আমরা প্রস্তুত আছি, আমরা লড়াইয়ে আছি। 25 মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন ইভিএম এবং ভিভিপ্যাটের পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু করবে। আমরা উপনির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের দল গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ।